বন্ধুরা, ইসরায়েল হঠাৎ বাংলাদেশের পেছনে লেগে পড়েছে কেন? সে বিষয় তো অবশ্য আমি আপনাদের বলবো। তার আগে এটা বলে দিই, যে বা যারা ভারত আর ইসরায়েল ভাঙা স্বপ্ন করছে, বিশেষ করে সেই সমস্ত কাঠমোল্লারা, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হতে চলেছে। হ্যাঁ, কেননা এই প্রথমবারের মতো ইসরায়েল প্রকাশ্যে বাংলাদেশকে নিজেদের টার্গেটে নিয়ে নিয়েছে। ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে। মোসাদের তালিকায় এবার বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরায়েল বাংলাদেশের চরমপন্থী নেতাদের গতিবিধির ওপর নজর রাখছিল, তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছিল। বাংলাদেশের চরমপন্থীরা ইসরায়েল আর ইহুদিদের নির্মূল করার কথা বলেছিল। এরই ধারাবাহিকতায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুবেন আজার একটি সাক্ষাৎকারে প্রথমবারের মতো বাংলাদেশের নাম নিয়েছেন। রুবেন আজার জানিয়েছে যে আমরা বাংলাদেশের ভেতরে হামাসের সাথে যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করছি। আমরা বাংলাদেশের হামাসের নেটওয়ার্কের উপর নজর রাখছি। ইসরায়েলি রাষ্ট্রদূত এটাও বলেছে যে আমরা বাংলাদেশ সম্পর্কিত তথ্য এ অঞ্চলে আমাদের আঞ্চলিক সহযোগীদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনারা তো জানেনই যে ইসরায়েলের এই সহযোগীকে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইসরায়েল এখন প্রকাশ্যে বাংলাদেশের নাম নিচ্ছে। ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ইসরায়েল বাংলাদেশের নিহত হতে থাকা হিন্দুদের মধ্যেও সেই দাবিকেও তুলে ধরতে শুরু করেছে, যেখানে তাদেরকে টার্গেট করা হয়। এই সমস্ত ঘটনা নির্দেশ করে ইসরায়েল একে একে বাংলাদেশের দিকে পদক্ষেপকে বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল তো বাংলাদেশের অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, আর এই ভয়ে বাংলাদেশের একটি অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে একটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণের উপর আবারও নতুন করে নিষেধাজ্ঞাকে জারি করেছে। বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বাক্যটি আবারও যোগ করা হয়। আপনাকে জানিয়ে রাখি যে শেখ হাসিনার সময় প্রায় 6 বছর আগে বাংলাদেশ তাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বাক্যটি বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু এখন এটি আবার যোগ করে দেওয়া হয়। বাংলাদেশের ভয় যে ইসরায়েল ঢাকায় তাদের এজেন্টদের মোতায়েন করতে পারে। এছাড়া ইসরায়েলি শেখ হাসিনাকে সমর্থনও করতে পারে। আপনাদের এটাও জানিয়ে রাখি, শেখ হাসিনা ঘোষণা করেছিল যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। তবে আশ্চর্যের বিষয়টা দেখুন, এতদিন বাংলাদেশিরা দাবি করেছিল যে তাদের শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু এখন হঠাৎ বাংলাদেশিরা বলতে শুরু করেছে যে আমরা শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেব না। ইসরায়েলের অ্যাকশন আর বাংলাদেশকে দেখে এই মুহূর্তে কাঠমোল্লা দাড়ি টুপিয়ারা ব্যক্তিরা বা জেহাদারিয়া কাঁপছে। তবে যেটাই হোক, বাংলাদেশের ঘরের ভেতরে যে কোনো রকমের অপারেশনের জন্য ভারত সর্বদা প্রস্তুত তাদেরকে সহায়তা করার জন্য। কেননা আমাদের একটাই টার্গেট, আমাদের একটাই উদ্দেশ্য, যে কোনো প্রকারে সন্ত্রাস জঙ্গিদের দমন করা, সেটা যেখানে হোক, যে দেশের ঘরের ভেতরে হোক না কেন। তাই বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত জিহাদি সন্ত্রাসীরা তৈরি হয়েছে, এদেরকে নিধন করা আমাদের জন্মগত কর্তব্য। এর জন্য আমাদের মোসাদ বা ইসরায়েলকে সহায়তা করা আমরা সম্পূর্ণভাবে সমর্থনে রয়েছি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।